আমার সাথেই কেন এমন হয় আমি জানি না। আজকের দিনটাও এমন হওয়ার ছিল, আমি কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ঈদের দিন, তারপরও এত স্পেশাল একটা দিন উপলক্ষে কোথাও যাব সেই উপায়টাও হলো না। কারণ যেখানেই যাব না কেন শুনতেছি সেখানে অনেক ভিড়। আমার একটা চাচাতো ভাই ঘুরতে গেলো বাইরে, বলতেছে আপু এমন কোনো জায়গা নেই যে আমি যাইনি। সেখানে যে আমার যে অবস্থা হয়েছে, আমার পা ফেলার জায়গা থাকতেছে না। মানে অন্য দিন মানুষ ঘুরুক না ঘুরুক, ঈদের দিন সবাই বাড়ি থেকে বের হয়ে যায় ঘোরার জন্য। তো সেই সব জায়গায় এত পরিমাণ ভিড়, তুই যদি দুইটা বাচ্চা নিয়ে যাস, বাচ্চা দুইটার অবস্থা খারাপ হয়ে যাবে। তুই বেশিক্ষণ ওখানে থাকতেও পারবি না গরমের জন্যে, আবার ওদের অবস্থাও খারাপ হয়ে যাবে। তুই একদম অকারণ যাবি সেখানে। তার চেয়ে ভালো তুই একটা নিরিবিলি জায়গায় যা, কিছুক্ষণ বাচ্চাদের সাথে সময় কাটা, পিকচার ওঠা, তারপর বাসায় চলে আয়। তো সেই উপলক্ষে একটু বের হয়েছিলাম। তো এখানে এসেও দেখতেছি মানুষের ভিড় কম না, তারপরে একটু কম আছে। আর এখানে এসেও একটা খারাপ অবস্থা তৈরি হয়ে গেল, কারণ এখানে এটা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার, এটা হচ্ছে দর্শনা। এখানে সব চেক করে, চেকিং হয়, ঠিক আছে। এখান থেকে ইন্ডিয়ার ট্রেনটা যায়। তো এখানে যারা মানে এসেছে ঘুরতে, যারা বুঝতেছে না, তারা আপনার ওই যে যেদিকে যাওয়া নিষেধ আছে ওইদিকে চলে যাচ্ছে। তো এখানে যারা দায়িত্বে আছে তারা অনেক বকাবকি করতেছে, অনেক সিন ক্রিয়েট তৈরি হয়েছিল এখানে। তো এখানেও আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, অল্প কিছু সময় কাটিয়েছিলাম, অল্প কিছু পিকচার এবং ভিডিও করছিলাম। তো অবস্থাটা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। ভাবলাম যে কিছুক্ষণের জন্য বের হয়েছি, সুন্দর একটা মুহূর্ত কাটাবো, তারপরেও কিছু করতে পারলাম না। অনেক মনটা আজকে আমার অনেক খারাপ। তো আপনাদের কেমন ঈদ কেটেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এখানে আমার মেয়ের কিছু পিকচার, কিছু শর্ট ভিডিও, অল্প কিছু দুই একটা মতো শর্ট ভিডিও এবং দু চারটা মতো পিকচার শুধু উঠাতে পারছিলাম। আমাদের তেমন পিকচার উঠাতেই পারিনি, তো ভিডিও তো দূরে থাক। তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমার মাশাল্লাহ, আমার মেয়েটাকে এত কিউট লাগতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। মানে যেভাবে বসে রেখেছি ওইভাবেই বসে আছে, পিকচার উঠে যাচ্ছি, ভিডিও করতেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। একদম পুতুলের মতো আমার মেয়েটাকে লাগতেছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমাদের এত পরিমাণ গরম লেগে গিয়েছিল মানুষের ভিড়ে, আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। আইসক্রিম খাবো, আইসক্রিম খেতে খেতে এখন আমরা বাসায় চলে যাব। আর থাকা সম্ভব হচ্ছে না, আমার বাচ্চা দুইটা চালানো শুরু করে দিয়েছে। আমার ঈদ যেমনই যাক না কেন, আপনাদের সবার ঈদ যেন অনেক ভালো এবং সুন্দরময় হয়, এই দোয়াই করে আজকের ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।